আমাদের ময়মনসিংহ বিশেষ করে কলসিন্দুর এখান থেকে আগে নারী ফুটবলাররা অনেকে উঠে এসেছিল, কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখছি এটার সংখ্যা কমছে। এটা অত্যন্ত দুঃখজনক। আসলে এখানে আমাদের প্রশিক্ষণের যথাযথ অভাব রয়েছে এবং লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে। কারণ এখানে যে মেয়েরা আপনার এই ফুটবল খেলে বা খেলোয়াড়, তাদের যে প্রাত্যহিক জীবন, এটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের চোখে পানি এসে যাবে। মানে আসলে প্রকৃত অর্থেই তারা কিন্তু উপোস থেকে কিন্তু প্রশিক্ষণ নেয়, খেলে। একটা মেয়ে সকালবেলা বাড়ি থেকে পান্তা ভাত খেয়ে স্কুলে আসে, সারাদিন ক্লাস করে খালি পেটেই সে প্রশিক্ষণ করে আবার সে বাড়িতে ফেরত যায়। তো এরকম যখন পরিস্থিতি, তখন সাধারণভাবেই মেয়েরা একটু পিছিয়ে যাচ্ছে। তো আমরা আশা করব যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা তারা এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে। আমি ব্যক্তিগতভাবে আমরা উদ্যোগ নিব এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে বিএনপি যদি সরকারে আসে তাহলে আমরা এই কলসিন্দুরেই মেয়েদের ফুটবল প্রশিক্ষণের জন্য আলাদা কোনো একটা প্রশিক্ষণ একাডেমি বা এমন কিছু করা যায় কি না এই স্কুলেই, সেটা আমার সক্রিয় বিবেচনাধীন রয়েছে। এবং বিশেষ করে এই যে মেয়েদের যে আপনার প্রশিক্ষণের সময় তাদের যে পুষ্টিকর খাদ্যের প্রয়োজন আছে, যে এই যে আমি যেটা বললাম উপোস থেকেই কিন্তু তারা প্রশিক্ষণগুলো করে, এইটা যাতে না হয়, এটা আমার ব্যক্তিগত তরফ থেকেও আগেও আমি উদ্যোগ নিয়েছি, এখনও আমি এই ব্যাপারে সচেতন আছি। ভবিষ্যতে সরকারে আসলে প্রাতিষ্ঠানিকভাবেই সেই উদ্যোগটা আমরা নিব। আরেকটি কথা যেটা বলেছেন যে অতীতেও এরকম অনেক মানে সাফল্যে এসছে, কিন্তু এত জাঁকজমকপূর্ণভাবে হয় নাই। তখন তো আসলে যখন আপনারা জানেন যে এবার দ্বিতীয়বারের মতো সাফ গেম মহিলা গেমসে আমাদের মেয়েরা সাফল্য এনেছে। তো তখন তো ছিল একটা কর্তৃত্ববাদী শাসন, ফ্যাসিবাদী শাসন। আমি তখন এদেরকে সম্বর্ধনা দিতে চেয়েছিলাম, কিন্তু ওই ফ্যাসিবাদী শাসনে রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে আমাকে বাধা দেওয়া হয়েছিল। এই সম্বর্ধনা প্রদানের দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল, যে কারণে আমি তখন দিতে পারিনি। এবার যখন একটা ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এই সাফ নারী ফুটবলের একটা অর্জন এসেছে এবং সেই টিমে 6 জনই আমার এলাকার মেয়ে কিশোরী, তারা তো আমরা গর্বিত। এই কারণেই কিন্তু আজকে মুক্ত পরিবেশে আমরা এই সম্বর্ধনাটা দিতে পারছি এবং তাদেরকে উৎসাহিত করছি। এবং আমি মনে করি এই সম্বর্ধনার মধ্য দিয়ে আমরা যে নতুন একটি কালচার আমাদের এলাকায় আমরা তৈরি করেছি বা শুরু করলাম, সেখানে আমাদের মেয়েরা আরও উৎসাহিত হবে। এবং সবচেয়ে বিশেষ করে যেটা দরকার, তাদের মানসিক সাপোর্ট দরকার, তাদের খেলার প্রশিক্ষণ দরকার, তাদের লজিস্টিক সাপোর্ট দরকার। সেই সাপোর্টগুলো দেওয়ার ক্ষেত্রে আমি আমার অবস্থান থেকে যা যা করণীয় আমি সেটা ইনশাল্লাহ করব। এই সম্বর্ধনাটা আমরা দলীয়ভাবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন এই যে সাফ মহিলা গেমসে যে আমাদের সাফল্য, এটাকে আমরা দলীয়করণ করতে চাই না। আওয়ামী লীগের আমলের মতো, আওয়ামী লীগের আমলে যেরকম এটাকে দলীয়করণ করা হয়েছে, আমরা এটা দলীয়করণ করতে চাই না। যে কারণে তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে এটা নির্দলীয় আবরণে একটা করার জন্য। সেই জন্য আমরা এই হালুয়াঘাট এবং ধোবাউড়ার যারা রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক কর্মী, এনজিও সাথে যারা আছে, মানবাধিকার কর্মী, আইনজীবী, তাদেরকে সমন্বয় করে আমরা এই সম্বর্ধনা প্রণয়নের জন্য একটা আয়োজক কমিটি গঠন করেছি। সেই আয়োজক কমিটির মধ্য দিয়ে আমরা নির্দলীয়ভাবে এবং জাতীয়ভাবে আমরা এই সম্বর্ধনাটা দিচ্ছি। আমরা দলীয় আবরণে এই মেয়েদেরকে আমরা মানে আবৃত করতে চাই না। এটা আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে মনোভাব, যে এদেরকে আমরা দলীয়করণ করব না আওয়ামী লীগের আমলের মতো, আমরা এটাকে নির্দলীয়ভাবে যাতে উদযাপন করতে পারি, সেই আলোকে কিন্তু এই আয়োজন।